ঘুম থেকে উঠেই যদি দেখি না এমন মজাদার নাস্তা, তাহলে তো কোনো কথাই নেই। আর এই রকম পরোটা দিয়ে ডাল ভাজি, উফ কি যে মজার! এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম হোটেলে পরোটা খাওয়ার জন্য। এই যে একটা প্যারা মাথার মধ্যে যে হোটেলের ডাল ভাজি দিয়ে পরোটা খাবো, আর ভালোই লাগে খেতে। আমি পরোটা খাওয়ার জন্য ওয়েট করতেছি। আপনি কেন উঠেছেন? এই যে জাহানও আছে, তারা দুজনই আমার আমার সাথে আজকে পরোটা খাবে। আমি ওয়েট করতেছি, ওর বাবা হচ্ছে বাইরে গিয়েছে পরোটা আনতে, আর তারা দুইজনই, যে একজন আর এই যে একজন। এখানে বসো, তোমাদের সবাইকে একে একে পরোটা দেওয়া হবে। বসো, দিব তোমাকে পরোটা দিব, তুমি খেয়েও পরোটা। এই যে আরেকজন, দুইজনই ওয়েট করতেছে বাবা কখন আসবে, কখন তারা পরোটা খাবে, এই জন্য। যাক, আজকে বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর। আর যেহেতু ফজরের সময় বৃষ্টি এসেছিল, তাই ওয়েদারটা অনেক বেশি মানে সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর সব সময় সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগে। আর এই জায়গাটা না মেনলি আমার এত বেশি ভালো লাগে, একদম গ্রাম সাইডের একটা ফিল আসে। একদিন যাবো এখানে। আর ওইখানটাতে একটা গরুর ফার্ম আছে, ওই যে ওইটা, ওইখানে একটা গরুর ফার্ম আছে। তো একদিন যাব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আমি ওয়েট করতেছি, সাথে সাথে যে তারাও ওয়েট করতেছে কখন বাবা আসবে, কখন তারাও পরোটা খাবে। এই যে দুজনই ওয়েট করে বসে আছে বাবা কখন আসবে আর তারা পরোটা খাবে। হ্যালো, তুমি তো আর কিছুদিন পরে বাবা হয়ে যাবা, আর বেশি দিন নাই তো, তুমি আর কিছু দিনের মধ্যেই বাবা হয়ে যাচ্ছ। দেখতে দেখতে নূর বাবা হয়ে গেল, ভাবতে কেমন লাগে। সেই ছোট্ট 2.5 মাসের সময় তাকে এনেছিলাম, আর দেখতে দেখতে এখন তার 1.5 বছরের উপরে হয়ে গেল। আর ওই যে জাহান, জাহানকেও আমরা এনেছিলাম অনেক কম বয়সে, তাই ঘুমিয়েছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, কিন্তু সারা রাতে একদমই ঘুমায় না তারা। তারা এই যে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, ঘুম পাড়িয়েছি আর কি। এখন আমি ওয়েট করতেছি আপনাদের ভাইয়া কখন আসবে, এসে হচ্ছে একসাথে বসে নাস্তা করব। দেন হচ্ছে মানে কিছুক্ষণের জন্য আর কি ঘুমাবো আর কি, এই আর কি। এটা হচ্ছে আমার বারান্দায় চলে আসলাম। আপনাদের ভাইয়া হলো একটা নাছোড় বান্দা। সে হচ্ছে ওদিকে পরোটা আনতে গেছে, আর এখন হচ্ছে তার জন্য ডিম ভাজতে হবে। সে আমাকে আবার ফোন করে বলে দিছে যে আমার জন্য ডিম ভাজছো। এখন আমি হচ্ছে সকাল সকাল রান্নাঘরে চলে আসছি তার জন্য ডিম ভাজতে। সে পরোটা খাবে, তার জন্য এখন ডিম ভাজা ছাড়া সে পরোটা খেতে পারবে না, এটা কোনো কথা? এখন হচ্ছে তার জন্য ডিম ভাজতে হবে। তো দেখা যাক। এই যে আমাদের সকালের নাস্তা। এটার মধ্যে বড় করে দিয়ে দেবো, বুঝছো? ভাইরে ভাই, আমাদের যে কি হয়েছে আমরা নিজেরাও জানি না। প্রতিদিন ফজরের নামাজের পরে হচ্ছে আমরা ওয়েট করি যে কখন 7টা 7:30 বাজবে, আর কখন আমরা পরোটা খেয়ে তারপর হচ্ছে আমরা একটু ঘুমাবো। এই অবস্থা আর কি। তো আজকেও কোনো অংশে কম না, আজকেও ওয়েট করছিলাম যে কখন 7টা 7:30 বাজবে, তারপর হচ্ছে বাবাকে পাঠাবো বা আপনাদের ভাইয়াকে পাঠাবো পরোটা আনার জন্য। এই পরোটা খাওয়ার জন্য এক প্রকারের নেশা জন্মিয়ে গেছে। তো আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে বাহিরের পরোটা না খেলে ঘুমাতে পারি না।
তো এখন হচ্ছে গরম গরম পরোটাগুলো অনেক বেশি গরম ছিল, যেহেতু এখনই ভেজে নিয়ে এসেছে, তো অনেক বেশি বেশি গরম ছিল। তো আমি হচ্ছে সব কিছু সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছিলাম, তারপর হচ্ছে বাবাকে আর মাকে ডাক দিব। আজকে আপনাদের ভাইয়াই পরোটা এনেছিল। তো আজকে বাবার শরীরটা একটু খারাপ, তো বাবাকে আর পাঠানো হয়নি, তো আপনাদের ভাইয়াই গিয়ে নিয়ে এসেছিলো। তো এদিকে আমি সকালের নাস্তা রেডি করে ফেলেছি, এখন হচ্ছে সবাইকে জাগাবো ঘুম থেকে। তো এদিকে আপনাদের ভাইয়ার জন্য ডিমও ভেজে ফেলেছি। তো এখন হচ্ছে পরোটা খেতে বসে পড়লাম। আর বিশ্বাস করবেন না যে আমার কাছে ডাল ভাজিটা এত বেশি ভালো লাগে না, আর হোটেলের ডাল ভাজি আমার বরাবরই অনেক ভালো লাগে। আর আমাদের এখানের এই ডাল ভাজিটা স্পেশালি অনেক বেশি মজার, তাই হচ্ছে প্রতিদিন অপেক্ষা করি কখন আসবে এই খাবার। কার কার হচ্ছে সকালের এই রকম একটা মজাদার ব্রেকফাস্ট পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে অনেক দিন পরে সকালের একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।